বাংলাদেশ কর্তৃক ভারতের সাথে দেশ বিরোধী রেল চুক্তি এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তার সহ অনৈতিক সিলেবাস সংশোধনের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং আলোচকবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ক্ষুব্ধ, প্রতিবাদী, আমরা লজ্জিত এবং নিন্দিত। আপনারা জানেন, বাংলাদেশের বুকে যেই প্রশাসনকে আমাদের টাকায় বেতন দেওয়া হয়, সেই প্রশাসনের একজন এসপি সে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষোদ্গার করেছে। আপনারা জানেন, সে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নাকি হতে পারে না। আমরা বলেছি, যেই সরকারি কর্মকর্তা এই কথা বলেছে সে পুলিশের একজন এসপি। আপনারা জানেন, তার বাবা একজন মহা দুর্নীতিবাজ। কোন ঠেকো মোশাররফ এই হারাম ঘরের ছেলের মুখ থেকে এতে ভালো কথা বের হতে পারে না। আমার বন্ধুগণ, মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে সারা পৃথিবীকে তিনি সংস্কৃতি শিখিয়েছিলেন, সারা পৃথিবীকে তিনি সভ্যতা শিখিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষকে তিনি আলোর মুখ দেখিয়েছিলেন। তার ব্যাপারে বিতর্মীরা পর্যন্ত তার প্রশংসায় পঞ্চমুখ। অথচ আমাদের দেশের মুসলমানের সন্তান দাবি করে, তারা যদি নবীজির ব্যাপারে কথা বলে, আমরা এক মুহূর্ত এই লোককে প্রশাসন দেখতে চাই না। আমরা বলতে চাই, যদি এই মাসুফকে পুলিশ থেকে বহিষ্কার করেন, উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, পীর সাহেব চরমরার নেতৃত্বে সারা বাংলাদেশের দাবানল জ্বলে উঠবে। আপনাদের মনে থাকার কথা, সেই পুলিশ কনস্টেবল তারেক নাজমুল একজন হিন্দু মহিলাকে বলেছিলেন কপালে টিপ কেন পড়েছেন। এর প্রতিবাদে তার যদি চাকরি চলে পারে, তার নবীজির বিরুদ্ধে কথা বলার কারণে ওর ফাঁসি হতে হবে। দেখি আমাদের এই দাবি যদি না মানা হয়, এই সরকারের পতন ঘন্টা বেঁচে যাবে ইনশাআল্লাহ। সমাবেত জনতা সমাবেশের পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিব গোলদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, আজকে এই যুব সমাজ, ছাত্র সমাজ বিক্ষুব্ধ ছাত্র সমাজ এবং যুব সমাজ দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাঠে নেমে এসেছে। কেন? আজকে আমাদের বিক্ষোভ করার লাগে কি নিয়ে? কোটা নিয়ে। আজকে আমাদের বিক্ষোভ করার লাগে কি নিয়ে? সরকার যে বিষয়গুলা অতি দ্রুত সমাধান করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন সময়ে বিক্ষোভ করা লাগে। দেখেন, আজকে বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য একমাত্র সরকারই দায়ী। সরকার যদি চাইতো, বাংলাদেশকে আরো অনেক ভালোভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু তারা কি করছে? দিনের পর দিন, রাতের পর রাত, একের পর এক যুগ চাই, শতাব্দী চাই। তারা কি করে? একটা বিষয়গুলো ঝুলিয়ে রাখে, কিছুদিন পর নতুন করে সামনে আনে, আবার সেখান থেকে আন্দোলন শুরু হয়। আবার ছাত্ররা শিক্ষা থেকে পিছিয়ে যায়, ছাত্ররা তাদের অধিকার থেকে পিছিয়ে যায়, ছাত্ররা বৈষম্যের শিকার হয়। আবার নতুন করে পরিবর্তন জারি হয়, আবার নতুন করে নতুন বিষয়ের উদ্ভব হয়। এভাবেই চলছে বাংলাদেশ। এর নামে আমার বাংলাদেশ শিক্ষাহীন বাংলাদেশ, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, বৈষম্যের বাংলাদেশ। সংগ্রামী ভাইরা আমার, স্পষ্ট করে বলতে চাই, 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সকল প্রকার কোটা বাতিল করা হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে ঘোষণা করেছিলেন সকল কোটা বাতিল। কি আজব ব্যাপার! আজকে আমরা সবসময় জানতাম সংসদে সকল আইনগুলো পাশ হয়, সংসদে প্রধানমন্ত্রী বলার পরও সে বিষয়ে আবার নতুন করে
আমাদের আপিল বিভাগে এটা নতুন করে উদ্ভব হয়েছে। কেন হয়েছে? এখানে নতুন করে আবার নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র চাই না। আমরা চাই যৌক্তিকভাবে কোটা সংস্কার করা হোক। যদি এই কোটা সংস্কার না করা হয়, আজকে ছাত্র সমাজ গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র আহত হয়েছে। এই আহত ছাত্রদের জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে। যদি বাংলাদেশের একটা ছাত্র, একটা যুব সমাজের কালোর গায়ে গুলি লাগে, কেউ আহত হয়, এর জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে। যদি প্রধানমন্ত্রীর দায়ভার না নেয়, তো সরকার ব্যবস্থাপনা অতি দ্রুত ঘুরিয়ে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, বিশ্বের অনেক দেশে কোটা আছে, ভারত থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সব জায়গায় কোটা আছে, কিন্তু এইরকম কোটার বৈষম্য কোথাও নাই। কি আজব, আমার বাপ চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো, কি আজব আমার দাদা চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো। এটা কোন ধরনের বৈষম্যতা? আমি নিশ্চিত যারা এরকম পোষ্য কোটা আছে তারা পোষ্য কোটা চাই না। আমরা যৌক্তিকভাবে বলতে চাই, নৃগোষ্ঠী কোটা থাকতে পারে, মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে, কিন্তু সংস্কার করে সেটা কখনো 5% বেশি হইতে পারবে না। যদি এর বেশি করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কোটার বিরুদ্ধে এমন আন্দোলন করে তুলবে, বৈষম্যের বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন নিরসন করবেই করবে ইনশাল্লাহ। সংস্কার 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 চাই, কোটা সংস্কার সংস্কার চাই। আমরা চাই এই কোটা ব্যবস্থার সংস্কার হোক। এই কোটা ব্যবস্থার সংস্কার না হলে ইসলামী যুব আন্দোলন মাঠে থেকে কোটা ব্যবস্থার সংস্কার করবেই করবে ইনশাল্লাহ। দোয়া চাই, দোয়া করি বাংলার যুব সমাজকে নিয়ে এদেশের কোটা সংস্কার আন্দোলনে ইসলামী যুব আন্দোলনের পাশে থাকবেন আপনারা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম অবশ্যই মুমিনিন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী যুব নেতা মোহাম্মদ ইলিয়াস হাসান। বক্তব্য রাখবেন মোহাম্মদ ইলিয়াস হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নিরূপ আবহাওয়ার মধ্যে আমরা এখানে এসেছি। আজকে আপনারা দেখেছেন ঢাকার বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে, তার মধ্যে আপনারা আসার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের সার্বিক অবস্থা দেখতেছি আমরা, যেখানে একটি দেশের শিক্ষানীতি, একটি দেশের শিক্ষা কারিকুলাম, সে দেশের মানুষের বোধ, বিশ্বাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশে একটি শিক্ষা কারিকুলামের নামে এদেশের মানুষের সংস্কৃতি, এদেশের মানুষের বোধ, বিশ্বাস এবং প্রকৃতভাবে এই সত্য তার বিরুদ্ধে একটি কারিকুলাম দিয়েছে। ঠিক কিনা বন্ধুগণ? আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে বাংলাদেশের আগামী ভবিষ্যৎদেরকে নাস্তিককরণের পায়তারা করছে। শিক্ষা কারিকুলামের মাধ্যমে শয়তানের সর্বশেষ যে শয়তানি ট্রান্সজেন্ডার, সেটাকে প্রমোট করা হয়েছে। আমি এ বিষয়ে দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন, এ বিষয়ে আপনারা আলোচনা জানেন বিভিন্ন দিন থেকে।